আপনারা যখন এই মানহীন কথাটা বলেন, এই কথাটাই মানহীন। আমি কোনোভাবেই আমার সরকারি কার্যক্রমের সাথে আমার পারিবারিক ব্যবসা সম্পৃক্ত নয়। আমাদের দেশে এবছর লবণের ফলন অনেক বেশি হয়েছে। সরকার যে 7.5 লক্ষ মণ লবণ কিনেছে, এর ফলে লবণ চাষিদেরও তাদের একটা উপায় হয়েছে যে 1000 টাকায় লবণ বিক্রি হয়েছে, এটাতেও চাষি বাঁচবে না। আপনাকে তো সরকার হিসেবে যখন আপনাকে চিন্তা করতে হয়, তখন সামগ্রিকভাবে সকলের বিষয় চিন্তা করতে হয়। লবণ চাষিকেও তো নিয়ে আমাকে চিন্তা করতে হয়। তো শিল্প মন্ত্রণালয় যখন লবণ চাষিদেরকে সহায়তার উদ্দেশ্যে 7.5 লক্ষ মণ লবণ কিনেছে ফ্রি দেওয়ার জন্য, এর ফলে বাজার ব্যবস্থায় একটা সুষম কাঠামো তৈরি হয়েছে। এটা যেহেতু বাংলাদেশ সরকার এই বছর প্রথম ইতিহাসে এই ব্যবস্থা নিয়েছে, এখানকার ভুল সত্য সঠিক নীতি সম্বন্ধে আপনাদের কাছ থেকে সে শিখে জেনে ছাগলের চামড়ায় উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না আমরা জানতে পারলাম। এখানে আমরা জানতে পারলাম যে ওনাদের মানে যে লেনদেনের যে সমস্যা আছে ট্যানারিতে, সেগুলো আমরা জানতে পারলাম। এই বিষয়গুলোকে সামগ্রিক বিবেচনায় আমরা ব্যবস্থাপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো খাওয়ার লবণ দিই নেই, আমরা গরুদের চামড়ার জন্য উপযুক্ত যে লবণ দিয়েছি, সেটা আমরা এই লবণ দেওয়ার সময় বিসিক কর্তৃক চামড়ার ট্যানারি মালিকদের সাথে 3 ধরনের লবণের স্যাম্পল দেওয়া হয়েছে। ওনারা যে স্যাম্পলকে উপযুক্ত মনে করছেন, আমরা সেই লবণই সারা দেশে বিপণন করেছি। আপনারা যখন এই মানহীন কথাটা বলেন, এই কথাটাই মানহীন। যদি খাওয়ার উদ্দেশ্যে এই লবণের কথা বলে থাকেন, ওনার কথাটা তো আপনার উল্লেখ করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। ছাগলের চামড়ার ক্ষেত্রে সরকারি মূল্য, নির্দিষ্টকৃত মূল্যটা মানা হচ্ছে না, এটা আমরা নিজেরাও লক্ষ্য করেছি। বাট আমরা সেই অনুযায়ী এটাকে কারেক্টিভ অ্যাকশনস নেওয়ার চেষ্টা করব এই বছরের শিক্ষা থেকে সামনের বছর যেন এটা হয়। তবে গরুর চামড়ার ক্ষেত্রে এই ব্যর্থতা হচ্ছে না। সো চাহিদা এবং যোগান এবং যে পরিমাণ চামড়া লবণ দিয়ে সংরক্ষিত হয়েছে আজ পর্যন্ত, এই সংরক্ষণের ফলে সরবরাহ পর্যায়ে ঘাটতি ঘটেছে এবং এই ঘাটতি ঘটলেই মূল্যের যে কোনো জিনিসের মূল্যের দাম বাড়ে। আমরা আলু পেঁয়াজের ক্ষেত্রেও দেখেছি চামড়া বাজারে সরবরাহিত হয়ে যায়। এই সরবরাহটাকে সরকার ডিলে করানোর চেষ্টা করেছে, এই লবণ দিয়ে সংরক্ষণ উপযোগী করে ডিলে করার চেষ্টা করেছে এবং এই ডিলের ফল আলহামদুলিল্লাহ গত 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া ট্রানজাকশন। কিন্তু চামড়া পচেছে এটা দেখেছেন কেন? 1 কোটি পশু বিক্রি হয়েছে, ওখানে বেশ কিছু পশু তো মারাও গিয়েছে। আপনারা এটা রিপোর্টে কেন বলেন? আপনারা শুধু যদি ওই একটা কিয়দ অংশকে সারা দেশে প্রচার করতে শুরু করেন, তাহলে ঘটনাটা কি ঘটে? সকলেই যারা ব্যবসায়ী যাদেরকে সিন্ডিকেট বলছেন, তাদের সাথে কিছু সিন্ডিকেটেড ব্যবসায়ী সংযুক্ত হয়ে এটার দামে ধস নামানোর চেষ্টা করে। এটাতে কোনো উপকার হয় না। তো আপনারা কি বলবেন যে পশুর ঘাটে অনেক পশু মারা গিয়েছে? কেউ তো রিপোর্ট করেননি। আপনারা মারা যায়নি গরুর ঘাটে?